আসসালামু আলাইকুম। ব্যাংক জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে বিসিএস পরীক্ষা। আর বিসিএস ওকে, কথা না বলে শুরু করা যাক। অর্থনীতি সমীক্ষা 2018 অনুসারে জনসংখ্যা হচ্ছে 16,08,00,000। বাংলাদেশের জনসংখ্যা 16,08,00,000। আর জনসংখ্যার এই বৃদ্ধির হার হচ্ছে 1.37%। জনসংখ্যার বৃদ্ধির হার 1.37%। পুরুষ ও মহিলার অনুপাত হচ্ছে 100.3 অর্থাৎ অনুপাতের মধ্যে পুরুষ যদি 100.3 হয়, তার এগেনস্টে মহিলা রয়েছে 100 জন করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1090 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1090 জন। 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার 28 জন। 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার 28 জন, যা প্রতি হাজারে। প্রত্যাশিত গড় আয়ু 71.6 বছর। এটা কিন্তু আমাদের বেড়েছে। প্রত্যাশিত গড় আয়ু 71.6 বছর। সাক্ষরতার হার 71%, বর্তমানে যা 72.6% হয়েছে। দারিদ্র্যের ঊর্ধ্বসীমা 24.3 এবং দারিদ্র্যের নিম্নসীমা 12.9। জিডিপি প্রবৃদ্ধির হার যা 7.6%, আর বর্তমানে এখানে 7.86 দেখালো কিছুদিন আগে অর্থমন্ত্রী, বর্তমান নতুন অর্থমন্ত্রী কামাল। তার ভাষ্যমতে 8.13 তিনি বলেছেন। যাই হোক, আমাদের অর্থনীতি সমীক্ষা অনুসারে মূলত 7.65%, সেটা আমরা এখন আপাতত খেয়াল রাখছি। চলতি মূল্যে মাথাপিছু হচ্ছে 1752 মার্কিন ডলার। চলতি মূল্যে মাথাপিছু জিডিপি হচ্ছে 1067 মার্কিন ডলার। 1667 মার্কিন ডলার। মূল্যস্ফীতি 5.83%, যা জুলাই 17 এপ্রিল 2018। মোট ব্যাংকের সংখ্যা 57টি। যদি ভাই এটা রীতিমতো কিন্তু আপডেট হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2018 সালে যদি আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে মোট ব্যাংকের সংখ্যা 57টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বর্তমানে 6টি। বিশেষায়িত ব্যাংক 2টি। বিকেবি আর ওকেবি বর্তমানে 3টি। পিকেবি নতুন করে অ্যাড করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 40টি, বর্তমানে 41টি। বৈদেশিক ব্যাংক 9টি। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান 34টি। মোট বীমা প্রতিষ্ঠান 78টি। সরকারি জীবন বীমা 1টি। সাধারণ বীমা 1টি। বিদেশি বীমা 1টি। স্টক এক্সচেঞ্জ রয়েছে আমাদের 2টি, একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রজেক্টেড জিডিপি হচ্ছে 7.8%। প্রজেক্টেড মূল্যস্ফীতি হচ্ছে 5.6%। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন। ওষুধ রপ্তানি করা হয় 145টি দেশে। মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে বাংলাদেশের 13,846 মেগাওয়াট, যা অর্থনীতি সমীক্ষা 2018 অনুসারে। মোট বিদ্যুৎ উৎপাদন 35,474 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা। আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র 27টি। প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ 39.9 ট্রিলিয়ন ঘনফুট। প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ 39.9 ট্রিলিয়ন ঘনফুট। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ 27.76 ট্রিলিয়ন ঘনফুট। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ 27.76 ট্রিলিয়ন ঘনফুট। মোবাইল গ্রাহক 14.7 কোটি। মোবাইল গ্রাহক 14.7 কোটি। ইন্টারনেট ইউজার 8.08 কোটি। বাংলাদেশে বৈদেশিক সাহায্য পায় সবচেয়ে বেশি জাপান থেকে। সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় আইডিএ থেকে। আর জিডিপিতে কৃষির অবদান 14.10%, শিল্পের অবদান 33.71% এবং সেবার অবদান 52.18%। আর এই পুরোটাই মূলত আমাদের অর্থনীতি সমীক্ষা 2018 অনুসারে। আরও নিত্য নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।